পাকিস্তানের সামরিক সক্ষমতার অন্যতম পরিচায়ক পাক এয়ারফোর্সের অত্যাধুনিক বিভিন্ন যুদ্ধবিমান। এদের মধ্যে চীনের সাথে যৌথ উদ্যোগে নির্মিত চতুর্থ প্রজন্মের JF-17 থান্ডার অন্যতম। এই যুদ্ধবিমান মূলত চীনের সহায়তায় পাকিস্তান নিজ দেশে উৎপাদন করেছে। তবে এসব বিমানের জন্য পাকিস্তানের অত্যাধুনিক ও উচ্চ ক্ষমতার জেট ইঞ্জিন বানানোর প্রযুক্তি নেই। তাই এই বিমানের জন্য পাকিস্তানের অন্য উৎসের প্রতি মুখাপেক্ষিতা দেখা দেয়। পাকিস্তানের চাহিদার প্রেক্ষিতে এবার পাকিস্তানকে জেট ইঞ্জিন দিয়ে বন্ধুত্বের হাত বাড়াল রাশিয়া। যদিও পাকিস্তানকে এই জেট ইঞ্জিন দেয়া নিয়ে ভারতের তীব্র আপত্তি উপেক্ষা করেছে রাশিয়া। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত JF-17 যুদ্ধবিমানে ব্যবহারের জন্য রাশিয়ার তৈরি RD-93 ইঞ্জিন বিক্রির সাম্প্রতিক খবর ভারতে চরম রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে। বিরোধী দলগুলো এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করতে দেখা যাচ্ছে। মস্কোর অত্যন্ত মর্যাদাপূর্ণ প্রিমাকফ ইনস্টিটিউটের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান পিওতর তোপিচকানভ ভারতের এই সমালোচনাকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান রাশিয়ার এই চুক্তি স্পষ্টভাবে প্রমাণ করে যে চীন এবং পাকিস্তান যৌথভাবে এখনও রাশিয়ার তৈরি এই ইঞ্জিনের একটি নির্ভরযোগ্য বা কার্যকর দেশীয় বিকল্প তৈরি করতে পারেনি। এর মধ্য দিয়ে তাদের প্রতিরক্ষা শিল্পে রাশিয়ার ওপর নির্ভরশীলতা উন্মোচিত হল। জানা যায়, চীন তাদের FC-17 জেটের জন্য একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে রাশিয়ার কাছে RD-93 ইঞ্জিন চেয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং ড মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন NDA এবং UPA উভয় সরকারই সেই সময়ে পাকিস্তানে এই ইঞ্জিন স্থানান্তরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এদিকে পাক রুশ প্রতিরক্ষা চুক্তির খবর প্রকাশ হওয়ার পর ভারতের অভ্যন্তরে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিনির্ভর কূটনীতির সমালোচনা করে জানতে চেয়েছেন, দীর্ঘদিনের মিত্র রাশিয়া কেন পাকিস্তানকে সামরিক সহায়তা দিচ্ছে। তিনি উল্লেখ করেন যে আপগ্রেডেড JF-17 ব্লক 3 যুদ্ধ বিমানগুলো এই ইঞ্জিন ও PL-15 মিসাইল দ্বারা সজ্জিত, যা অপারেশন সিন্ধুর সময় ব্যবহৃত হয়েছিল। রমেশ আরও বলেন, বহুল আলোচিত শীর্ষ বৈঠক বাস্তব ফল দিতে ব্যর্থ হয়েছে, যা ব্যক্তিগত সম্পর্কের কূটনীতির সীমাবদ্ধতা স্পষ্ট করে। তিনি আরও জানান, 2025 জুনে পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করলেও রাশিয়া পাকিস্তান চুক্তি কার্যক্রম অব্যাহত রয়েছে। রমেশের মতে, ভারত কূটনৈতিকভাবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে, কারণ পাকিস্তানের সেনাপতি আসিম মুনির বর্তমানে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছেন। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে সাম্প্রতিক এক ঘটনা ভারতকে এক প্রকার কূটনৈতিক ধাক্কায় ফেলেছে। রাশিয়া, যাকে ভারত দীর্ঘদিন ধরে বিশ্বস্ত কৌশলগত মিত্র হিসেবে গণ্য করে এসেছে, সেই দেশই এবার পাকিস্তানের অনুরোধে JF-17 ব্লক 3 যুদ্ধবিমানের জন্য RD-93MA ইঞ্জিন বিক্রির সম্মতি দিয়েছে। এই সিদ্ধান্ত ভারতের কাছে স্পষ্ট বার্তা, পুরনো বন্ধুত্বের চেয়ে বাস্তব কৌশল ও অর্থনৈতিক স্বার্থই এখন রাশিয়ার প্রাধান্য।